যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ একদম বাড়ির কিচ্ছু কাজ করব না, বাইরে কোথাও মেলা নয়, পুজো নয়, কোনো ঘর গোছানো রান্না কিচ্ছু নয়। আর চলো যাবো একটা সুন্দর মনোরম পরিবেশে। একদম সকালে শান্ত নরম রোদ্দুর আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া, এত সুন্দর লাগছে পরিবেশটা। একদম হাই রোড থেকে মোরাম কাঁচা রাস্তায় কিছুটা নেমে এসে এখানে আসছি, পরে দেখতে পাবে রাস্তাটা। আর এখানে বিশাল একখানা বাগান, ফল সবজি, পুকুর আছে, মাছ, প্রচুর রকমের এখানে সব চাষ হয়। আর শুনেছি এই সমস্ত জিনিস এখানকার দুস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। অনেক বছর আগে শুনেছি, কিন্তু আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে। আর আসল কোন জায়গায় এসেছি সেটাই দেখবে চলো। দেখো এখানে এসে পড়েছি। আমরা যাব দোতলাতে, তার আগে নিচে তলার পরিবেশটা না দেখে আর উঠতে পারলাম না, এত সুন্দর লাগছে। একদম সবুজে ঘেরা গাছ আর ফুল, চতুর্দিকে বিশাল ফাঁকা জায়গার মাঝে বাড়িটা, আর তার চারিপাশে আছে এই গাছগুলি। এর অনুভূতিটা এত সুন্দর, এত সুন্দর, কাছে না থাকলে বোঝানো যাবে না ঠিক। গাছগুলির জন্য আশ্রমের পরিবেশটা যেন আরও একদম মনোরম সৃষ্টি করেছে। এবারে এগুলো দেখার পর আমরা চলে যাব দোতলাতে। এখানে আরও কিছু মানুষ আসছে চিকিৎসার জন্য। আর এখানে এক ছেলে মাকে ধরে ধরে নিয়ে চললো, ঠিক ছোটোবেলায় যেমনটা হয় না, সে ছোটোবেলায় মা ছেলে মেয়েকে নিয়ে যায়, আবার একটা বয়সের পর ছেলে মেয়ে মা বাবাকে নিয়ে যায়, এভাবে পথ দেখিয়ে। এখানে যাদের বাড়ি থেকে কেউ আসেনি, মহারাজজি একদম নিজে ধরে ধরে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছে দিচ্ছে, আবার সিঁড়িতে ওঠা নামা পুরোটাই বাড়ির মানুষদের মতোই করে। অনেক বছর আগে শুনেছিলাম যে ডাক্তারবাবু আর মহারাজজিরা এত সুন্দর ব্যবহার করেন আর একদম বাড়ির মানুষের মতো সমস্ত দায়িত্ব নিয়ে দেখিয়ে দেন, কিন্তু আজ সেটা নিজের চোখেই দেখলাম। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিক, এত মানুষ যে প্রতিদিন যাতায়াত করে। ঢুকেই খুব ভালো লাগলো রামকৃষ্ণ ঠাকুরের ছবিটা। এখানেও সে একই দৃশ্য, মেয়ে নিয়ে চললো তার মাকে ধরে ধরে। চতুর্দিকে পরিবেশটা খুবই সুন্দর, এত মানুষের যাতায়াত, একদম শান্ত নিস্তব্ধ পরিবেশ। একদিকে অফিস রুম, এখানে চশমা দেওয়া হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ জল অপারেশন করার পরে রাখে, তারপর আবার সুন্দর করে চিকিৎসা করে চশমা দিয়ে ছেড়ে দেয়। কিন্তু এখানে টিকিট মাত্র 10 টাকা টিকিট, টাকা দিয়ে একটা নাম লেখাতে হয়, বাস 10 টাকার বিনিময়ে এত সুন্দর চিকিৎসা হয় যেটা না দেখলে ভাবা যাবে না। পরে আরেক দিন দেখাবো, এটা একসাথে দেখালে অনেক বড় হয়ে যাবে। এই আশ্রমে যেটা মেন, ওখানে আছে সমস্ত রকম চিকিৎসা, সমস্ত রকম ওখানে টেস্ট করা হয়। ওদের স্কুল আছে, আবার স্কুলের আশ্রম স্কুলের আবার মেসে প্রচুর বাইরে দূর দূরান্তের ছেলে মেয়েরা ওখানে থাকে, যারা কাছে থেকে থাকতে পারে না, ওদেরও সিস্টেম খুব সুন্দর, ওটা আরেক দিন দেখাবো। আর তার ঢোকার আগে চারিপাশে পরিবেশটা দারুণ দারুণ সুন্দর, দেখবে তোমরা। যদি এটা ভালো লাগে ওটাও দেখে নিও। এখনকার দিনে 20 টাকায় চিকিৎসা ভাবা যায় না। বিভিন্ন সহৃদয় মানুষের সহযোগিতায় এরকম বড় বড় প্রতিষ্ঠান গড়ে ওঠে, একার পক্ষে কারো চালানো সম্ভব নয়। হয়তো এটা ভবিষ্যতে আরও অনেক বড় হবে। এখন তো সাধারণ মানুষ আমরা নিজে নিজে নিয়ে সবাই ব্যস্ত থাকি, নিজের সুবিধাটুকু দেখি, কিন্তু কত মানুষ এইভাবে কত সুন্দর সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেখানে অসহায় মানুষরা কত সুবিধা পায়। আর বিকালে হয় এখানে, সন্ধ্যেবেলায় আরতি হয়, ঠাকুর আছে। আজ এই পর্যন্ত,
আবার আসি, দেখা হবে বন্ধুরা পরে।